ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটু সাহস কম না, এত রাইতে বানিয়েই সবার বেডরুমে ঢুকে গেছো। আব্বা যদি আম করে দেখে একবার সাইটটারে কাইটা নদীর মধ্যে বাসায় দিব। দেখবি কিরাম করে, আমরা তো লুকিয়ে রয়েছি, তো হাত কেন, আমরা কোনো কথাবার্তা বলবো না, চালতো একসাথে থাকবো। তোমরা আসছো কেন? ভুল করেছি, আমরা দুই ভাইকে তোমাদের কষ্ট দিয়েছি, এটা উচিত হয়নি। তোমাদের কষ্ট দিয়ে আমাদের ঘুম হচ্ছে না রাতে, কি করে হবে? আমাকে ক্ষমা করো প্লিজ। আমরা খুব বাজে স্বপ্ন দেখতেছি জানো ঘুমাইলে। হ্যাঁ, কি স্বপ্ন দেখছো? দেখি তোমরা দুই বোন মিলে আমাকে দুই ভাইকে লাঙ্গলের সাথে বাইর। রাত্রি স্বপ্ন বলতে হয়, অমঙ্গল হয় না বোকা। ও তানি পরে দিনে কবনে। কি কথা আপনি কি জন্যে? ও আব্বা কি হচ্ছে ভাই? ফোনে দেখো আন্দাও ভাই। আব্বা, তুমি এত রাইতে এখানে? ও মনে হলো তোরা ঘুমাস নাই, তাই একটু দেখতে এলাম। ঘুমাই যাবো আব্বা, এখনই ঘুমাই যাবো। আচ্ছা তোরাও ঘুমাস নাই, আমারও চোখে ঘুমাসতেছে না, চল ভাবি একটু গল্প করি। আব্বা আব্বা আব্বা, মাথাটা যে কি ব্যথা করতেছে আব্বা, ঘুম পাইতেছে আব্বা। আজকে ঘুমাই, কালকে গল্প করবো। আর শাহিনের শরীরটা খারাপ, বুঝছো? শাহিনের ঘুমাই গেছে। ও ঘুমাই গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কেউ ঘুমা যা, দরজা বন্ধ। গল্প করতে পারতাছি না। ঘুমা যা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। দুজনের সাহস আমি অবাক করছি। বাবা করে দাও, আমাদের তো কিরাম করে যাবো। ওই শালা যদি বাবা যদি দাঁড়িয়ে থাকে থাকি চলে গেছে, বের হয়ে যাস। ক্ষমা করিস, ক্ষমা করিস। হ্যাঁ আমার স্যান্ডেল কোনে? ও স্যান্ডেলটা আমি দাম দিয়ে কিনেছি কোনে? এটা দাও না তোলা। কারে করছিস তুই? আর কাকে মেরে করছিস? কি ভাবেছিস তোকে আমরা মারতেছি? হ্যাঁ ভুল ভাবতেছি। জিজ্ঞেস কর কেন? কথা কি? আচ্ছা ভাই আমি কি জন্য ভাই? কি জন্য? কারণ তোকে না মারলে তোরা তখন থাকতে জেলে। কি জন্য? কারণ শিশু নিয়ে তোমার খেয়ে দিত। আচ্ছা ওরা না হয় ছোট মানুষ, শিশু মানুষ, বুঝেনি, প্রেমে ভাব করেছে। তুই তো বুড়া, তুই কি জানি সাথে দিচ্ছিস? হ্যাঁ, আর জানিস না আমরা দুই ভাই দুই বোন পছন্দ করি। আরে ভাই কিসের মধ্যে কি করছো? কে শিশু কে বাচ্চা? ওরা হচ্ছে রানী, ওরা প্রজা। ওরা রানীর পিছে কিরাম করে ঘুরে রে ভাই, প্রজা হয়ে আমার মনটা রাজার মনে কষ্ট দিস কি জন্য? রাজার মনে কষ্ট দিস, হ্যাঁ কষ্ট দিস কি জন্য? আর দিবি? হ্যাঁ তোরা কিন্তু কাজটা ঠিক করতেছিস না। তোরা ভালো করে জানিস আমার বাপ চেয়ারম্যান। এক পুরিতে তো করে খেয়ে ফেলাই। বাবা এই তোকে জায়গা তোর বাপ হলে কিন্তু সেম মাইটাই চলতো। এখন ধর তোর বাপের হাতে আঙ্গুল নেই, তুই বাঁচাবে কেমন করে? তোরা কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলা দিতেছিস, কয়ে দিলাম। কি করবি? আমার না ভাল লাগতেছে না ভাই।
কি যাচ্ছে? আমি চাচ্ছি কি তোর দুইজন কিন্তু কাজটা ঠিক করতেছস না। ওমা গো ওমা এ ভয় পেয়েছি ভাই, ভয় লাগতেছে ভাই। টেলি কথা কস, এ টেলি কথা কথা কস কি জানি, কথা কস কি জানি। হ্যাঁ এই শোন, তোরা এই গ্রামে থাকতে পারবি না, চলে যাবি। পারবি? আমার বাপ চেয়ারম্যান আর আমি গ্রাম ছেড়ে চলে যাব না, আমি এখানেই থাকবো। ভাই করছে কি, ওর চেয়ারম্যান আর বিভিন্ন জায়গাতে আমি ঢুকিয়ে দিই। আমি নিতে পারতেছি না, ওর চেয়ারম্যান। এই তোর আব্বাকে থাকবি, তোর আব্বাকে মারবো। থাম, ক্ষুধা লাগিছে। মেলা কোনো হয়েছে কিছু খাইনি, তুমি খাওয়ার পর মনে হচ্ছে হ্যাঁ ক্ষুধা লাগিছে ভাই। ব্যস্ত করছি, চল বারবিকিউ করি। কারে? তোকে? হ্যাঁ ওকে বারবিকিউ। ভালো সিদ্ধান্ত ভাই, কিন্তু করছি কি ভাই, ওর না ব্যায়াম ট্যাম কর, ওর এই জায়গায় মাংস এটা খাবো। খাবি? ওরা খেতে হবে। কিছু নেই বাপ মা খাওয়া না কি রে? তোরা কি সত্যি সত্যি পুরাবি? পড়াবো না। প্লিজ ভাই আমাকে মাফ করে দেন। নাটক করতেছি। প্লিজ ভাই, প্লিজ ভাই আমাকে মাফ করে দেন ভাই। করিনি ভাই, তোর চলে বাতাস দিলেই ধরবে, বাতাস পাইলে ধরবে। ধরতেছিস না? ধরিছে? হ্যাঁ ধরতেছে। সত্যি সত্যি ভালো লাগছে। তাই তো। প্লিজ ভাই আমাকে মাফ করে দেন ভাই। করবো মাফ সারা এলাকার মানুষ দেখতেছে, মান সম্মান আর কিছু রইলো না। আল্লাহ কার প্রেমে পড়লাম আমি? এই তোমরা কি মানুষ নাকি অন্য কিছু? এই তোমাদের মনে কি দয়া মায়া নাই? কি করতেছো ওদের সাথে? চাও তো ওদেরকে। ভাই খেয়াল করিস একটা জিনিস, মানে আমরা কিন্তু আগুন লাগাচ্ছি এই জায়গায়, কিন্তু কলিজা পুরা গন্ধ আসতেছে এখান থেকে। একে যদি ছেড়ে দেই, এর আবার একই কাজই করবে। আচ্ছা আমরা যদি হাজার পোলাগুলোকে কথা কই, তোমরা কি আবার সবাইরে মারবা? মারবো, সবাইরে পোড়াইবা? পড়াবো, খুনও করবো। ভাই কি শুরু করছেন? আর কি কইতেছো তুমি এসব? আচ্ছা তোমরা দুইজন এরকম না কইরা খালাম্মারে তো একটু বুঝায় কইতে পারো না? আমরা দুইজন তো মাইয়া মানুষ, আমরা তো আর গিয়ে খালাম্মারে কইতে পারি না যে খালাম্মা আপনার পোলাগুলোকে আমগো দুইজনের বিয়া দেন। আমরা কি পারি? তোমার আম্মারও কইতে পারি না, আমার আব্বারও কইতে পারি না। আমাগো তো বিয়ার লিগে চাচাহে। হ্যাঁ এটা বুঝো না? কচ্ছে কি ওই আমারে বুঝা বলে কোনো লাভ নেই, তার চোখে আমরা দুজন ছোট ছোট বাচ্চা। আম্মা যদি পারতো তাহলে আমার দুই ভাইকে দুই কাঁধে নিয়ে মানে কি করছিস? চুপ থাক। কাজ দে কাম নেই, খাওয়া নাকি বিয়ে করে? তুমি শুধু বিয়েটা করো, সব ঠিক হয়ে যাবে। বিয়েটা করো। পাগলে পাইছে না? বিয়েটা করি, তুমি ও রোনালদো, সে হোক মেসি, আমরা ফুটবল দুই ভাই না? হ্যাঁ, আর সুযোগ যখন পাবা তখনই মাইরে খোবা গোল গোল। তুমি দিয়েছো হ্যাটট্রিক আর ভাবি মারবি প্রায় 7-8টা, একদম কোমর বরাবর গোল। আরে কই থেকে কই চলে গেছো? কি কইতেছো তোমরা এগুলা? ছাড়ো তো ওপরে, ছাড়ো, এখনই ছাড়ো। তারা দেখতেছি কি ছাড়ো না, ছাড়বে এক শর্ত। কি শর্ত বলো? বলছি আমরা আগে যা করেছি ভুল ভ্রান্তি সবকিছু ভুলে গিয়ে তোমার মাথা ঠান্ডা রেখে আমাদেরকে পাগলের মতো ভালোবাসবে। হ্যাঁ, নাম্বার 1। নাম্বার 2, আজকে আমরা একটু জোলাবাতি মানে একসাথে খাবো। মুরগির মাংস, দেশি মুরগি মজা করে রান্না করব, একসাথে বসে আমরা 4 জন খাবো। আছে, রেডি আছে, দেশি বড় রেডি আছে। রেডি না? রেডি। কি রাজি? তাহলে ছাড়বো না, মাইরে ফেলবো। ঠিক আছে, শর্তে রাজি। রাজি, এখন ছাড়ো। রাজি। যাও, ছাড়ো, যাও। তোমরা যাও, ছাড়তেছি। ছাড়ো। এই তোকে ছাড়তেছি, বুঝেছিস? আর কোনোদিন ওকে ডিস্টার্ব করবি না, ঠিক আছে? এই ছেড়ে দিলাম, যা, আল্লাহর নামে ছেড়ে দিলাম, তোরা চলে যা। যা যা, চলে যা। এই বেরো। ভাই ঠিক করলি না, আগুনটা নিভাই দিয়ে যা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তার কসম, ওকে দুই ভাইরে কোপায়ে খালে ভাসায় দেব। ভাই মাথা কিন্তু আমারও গরম। ওরা যা শুরু করছে সহ্য করার মতো না, এর একটা ব্যবস্থা করতেই দিব। ওদের লাশ এমন ভাবে টুকরো টুকরো করবো, কাকপক্ষিতেও টের পাবে না। আমি যদি ওকে না কোপাইতে পারছি, আমার নাম কলাম লতিক না। কত বড় সাহস চিন্তা করেছিস? তোরে আর আমারে আগুনে পোড়াই দিতে চাইছে। আমার তো ভাই সত্যি আগুনে কোরাই দিত। কত বড় সাহস তুই চিন্তা করে দেখেছিস? হ্যাঁ, সাহস এমন বাড়ছে ভাই, তোমার কিছু করতে হইব কিন্তু কই দিলাম। এই তোরা তো কোদাকুদি করতেছিস কেন? কি হয়েছে তোকে? আবার তুই তুই
মাইছে কয় না যে বুড়ো মানুষ আসলে মাইন্ডসেট জাত না বজ্জাত থাকবি। এই বুড়া এই আমাদের খবর নিয়ে তোর লাভ কি? হ্যাঁ, তাহলে সেদিন কেন মিথ্যা কথা বললি যে গ্রামে পুলিশ আসছে আমাকে ধরতে চায়? হ্যাঁ, কেন বললি? এ রয়হান, আর তো ধৈর্য ধরতে পারতেছি না রে। শালারে ধর। এই আর কোথায় গেল? সালাম। আরে রে বাবা, আমার না 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 এইবার ভালো দাও। মরে গেল। আমি তোমাকে ভালো জানি, আমি ভুল করে ফেলেছি। এই মুরব্বি, এই তুই সবসময় আমার খোঁজ খবর নিয়ে তোর কি লাভ? আমারে কদি তোরে আজকে আমি আগুনে পোড়াই দেব। বাবা বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি এমন কাজ আর করবো না। আমি তোমাকে ভালো চাই। আরে আমাকে ভালো তো আমরা নিজেরাই চাই না, তুই আমাকে ভালো দিয়ে কি করবি? ভাই আরে পড়ায় না, তোমার এক কাজ করো, বাইন্দা থইলে মোর বেলার একদম জম্মের দ্বারা শিক্ষা হয়ে যাবো। আমার বেন্দ না, আমার সাথে এমন ভুল কাজ আর জীবনেও করবো না। তোরে যদি আমার আশেপাশে তীর সীমানায় যদি আর কোনোদিন দেখছি, তাহলে কোনো সত্যি সত্যি কিন্তু তোরে পড়াই দিবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একেবারে দেশ গ্রাম ছেড়ে চলে যাবো। শালার বুইরা আয় মাথারে দিছে গরম করে, যখন দেখা হয় তখনই কয় যে এই অবস্থা। মোহনদা বাইরে আছেন নাকি? ও মোহনদা, বদি বদি কোনে আনে? এই চিল্লাছিস কা? নাই তো। তুমি কিরাম করে জানো ভাই? নাই অভিজ্ঞতা। আমি হাবিল কুরু বাড়িতে পা রাখলি বলতে পারি কেউ আছে কি? নাই, নাই, কেউ নাই। নে কাছে দে ফেল। গামছা ভিজা কি জন্য? কেউ জানিস না, মুরগির পরে ভিজা গামছা দিয়ে মারিস, করবে না। নে কাজ শুরু করে দে। কথায় বলে না যে সৎসঙ্গে স্বর্গবাস, সৎসঙ্গে স্বর্গবাস। আমি তো সিস্টেম পারি না ভাই, তুমি একটু মাইরে দেখাও। ব্যাক কর, ব্যাক ব্যাক কর। চলে লাগবে না, চলে লাগবে না। এই হামিদ, এ ভাই তোমার আমি কইলাম তুমি বিদেশি সিমেন্ট দাও, তুমি কি দেশি সিমেন্ট দিছো? আমার এখন সাইডে মেজাজ গরম। ওই মিয়া, গাড়ি পাঠায় সিমেন্ট ফেরত নাও, আর বিল দিবা না কিন্তু। দেখছস দেশি সিমেন্ট দিয়ে বইছে। আর ওই ইঞ্জিনিয়ার কই? বালাম বই সামনে, ক্যালকুলেটর, প্রজেক্টে কি আয় ব্যয় ওই বালাম বইয়ের মধ্যে আছে, বুঝছস? ওই ইঞ্জিনিয়ার এই মাসে বাদ দিয়ে দিবি, আর ভাল লাগে না। দেখছস সব কি হয়েছে? তোমার লাইসেন্স করা মেশিনটা দাও দি। মেশিন দিয়ে তুই কি করবি? আব্বা আমার লোকে এখন কথা কয়ে না দিয়ে, আমার মাথা প্রচন্ড গরম হয়ে আছে, আমি ওপরে খেয়ে ফেলাই দিব। কত বড় সাহস আমারে আগুন দিয়ে পোড়াই দিতে চাইছে। কার এত বড় সাহস তোরে আগুন দিয়ে পোড়ায়? জি কাকা, ওই উত্তর পাড়া হাবিল কাবিলের। পোলা তুই থাকতে আমার পোলার গায়ে হাত দেয় কেমনে? হ্যাঁ, আমার মারেন কেন? সবাই আগে তো আমার বানছে, আমার যদি না বানতো তাহলে ও দুইটার খাই ফেলাইতাম একবার। কি বেটা, খায়া ফলাইতেন উনি। শোন, যেই বিলাই ইন্দুর মারে তার মুখ দেখলে বোঝা যায়, বুঝছস? আর তোমরা যে কত কিছু শিখতে পারো এটা আমি জানা আছে, আমার খুব ভালো করে জানা আছে। আব্বা আপনি এত কথা কইতেছেন কি জন্য? আপনি মেশিনটা বের করেন না। শোন, তোর বাপ জনপ্রতিনিধি, এসব ইন্দুর বিলাই মাইরা ক্যারিয়ার নষ্ট করার লোক না, বুঝছস? শোনেন আব্বা, ইন্দুর কলম বাড়তিছে, এখনই যদি ইন্দুর না মারেন তাহলে কলম পরে গদি সামলানো মুশকিল হয়ে যাবে। আমার সাথে কেন ঝগড়া লাগিছে আপনি জানেন? কেন? ওরা আপনারে নিয়ে বাজে কথা কতিল, আমি ছেলে হয়ে সহ্য করতে পারিনি আপনারা নিয়ে বাজে কথা, আপনার অসম্মান। তাই আমি গেছিলাম ওগরে বুঝাতি, অমনি ওরা আমার সাথে গ্যাঞ্জাম বাধাই দিল। আপনি যদি আব্বা এর কোনো বিচার না করেন, আমি কলম বাড়ি ছেড়ে চলে যাব। মাথা ঠান্ডা কর, এই মাথা ঠান্ডা রাখ। ওর মারে খবর দে, শান্টু হাবিল কাবিলের মারে খবর দে। সালিশ বসাইতেছি, সালিশ বসাই এর একটা বিহিত করবো। কথায় কথা তো পারেন খালি এই কচুর সালিশি বসাতে। আগে সালিশটা বসাই, কি করে একটু দেখি। এত উত্তেজনা রাখো না বাবা মাথায়। ওই তুই বেরিস যা, সাইডে আইসে এখানে মাতবরি করতে। ওই
কিরম হ্যাঁ করছিস নাকি? কে রান্না করেছে ক? রান্না তো ভাই করেছে, মাংসটা ভাই রান্না করেছে আর ভাতটা করেছে। আবার করছেন না আর আনাম এটা ভুল দিছে। বাহ, তোমার দুই ভাই তো ভালো রান্না করছো। তো এই খোলা জায়গায় বই খায় মজা পাইতাছি না। আমার ঘরে বিয়া কইরা বাড়ি নিয়ে গেলেই তো পারো, প্রতিদিন তোমাকে লাগে জলাপাতি খেলমু। ঠিক আছে, আইসো পিকনিকে জুলাবাতি করতি, এখানেও বিয়ে, নয় স্বপনে বিয়ে, বিয়ে ঘুমানোর সময় বিয়ে, খাওয়ার সময় বিয়ে, না সময় বিয়ে, সব বিয়ে। বিয়ে ছাড়া কিছু নাই দুনিয়ায়, বিয়ে ছাড়া হস্ত না কিছু, বিয়ে ছাড়া হ্যাঁ হস্ত তো পৃথিবীতে বিয়ে, জুলাবাতি তো বিয়ে। নিয়ে আইসো ক। এত খেপা যাইতেছো কেন? আমি তো দুষ্টামি করছি। করা লাগবো না আমার বিয়া, আমি আর কখনো তোমার বিয়ার কথা কমু না। আরে কইনো তে তো এত রাগে যাইতেছিস কে? এত রাগে যাওয়ার তো কিছু নাই। ভাইজান তো কতবারই কইছে যে তোরে বিয়া করব, তাই না? ওরে পাগলি শোন, আমি দুষ্টুমি করেছি, ধরো খাও। দুষ্টুমি করেছি, দেইছো দেইছো খাওয়াচ্ছে, আমরা খাওয়াই দাও। আমি খাওয়াই দিতে দেখছো। ধরো ধরো পাগলি। হ্যাঁ তুমি না খাইলে আমি খাবো না। ওরে গুলামের গুলাম দেখ না, আমার মুরগি চুরি করে মানে পিকনিক করতেছিস না? বলতে কি করছেন আপনি? আপনি না ধরে না শুনে উল্টা পাল্টা কথা বলে হবে নাকি? আপনার বলে কি করবেন? দেখছো? কত খারাপ। মুরগি চুরি করে না আরে ও হাবি কাবিলের মা, এদিকে আসো। কি হয়েছে? ডাকতেছো কেন? কি হয়েছে মানে? পোলাপান দুটো শুধু জন্মই দিছো, মানুষ আর করতে পারলা না। আরে তোমার পোলাপানের লাইগা এলাকার মানুষ শান্তিতে থাকতে পারতেছে না। কারোর ডাব চুরি, কারোর ছাগল চুরি, আর আজকে তোমার মুরগি চুরি করে খাইছে। এই সব কিছুর বিচার তোমার করণ লাগবে। ছোট মানুষ তো, খালার মুরগি আপন ভাবে দুষ্টামি ফাজলামি করে খাইছে, তাতে কি হয়েছে? তুমি এত রাগ করতেছো কেন? ও আমার ডিম পাড়া মুরগি চুরি করে খাইছে, আর তুমি কইতাছো কিছুই হয় নাই। ও তোমার ডিম পাড়া মুরগি খাইছে? ঠিক আছে, আমার খোয়ারে যত মুরগি আছে সব নিয়ে যাও, তা আমার ছেলে গো দোষ দিবে না, বুঝতে পারিছো? তুমি পোলাপান দুটোরে লাই দিতে দিতে একদম চোর বানাইতাছো। তা আমার পোলা লাই দিয়ে দিয়ে আমি চোর বানাই না ভালো মানুষ বানাই, তাতে তোমার কি? হ্যাঁ হইছে, এবার আপনি থামেন। এই নেন আপনার টাকা, এখানে অনেক বেশি আছে। বড় বড় কথা বলতে আসতেছে। আমার পোলাদের আমি আদর করবো না, শাসন করবো, সেটা তোমার কাছে শিখতে হবে আমার। এত সব চল ঘরে চল। আপনারে ডাকছি, আপনার এই দুই পোলা আমার নিরীহ পোলাটারে মারলো, কারণ সে চেয়ারম্যানের পোলা। কি ভয়ঙ্কর কথা, আবার আগুন দিয়ে জ্বালাই দিতে চাইছে। আপনি কারে করছেন নিরীহ? আপনার সাহস যা করেছে, পৃথিবীর সবথেকে জঘন্যতম কাজ করেছে চেয়ারম্যান সাহেব। কি করেছে বলবো? বল বলবো বল। এই যে ইনাকে দেখতেছেন, হ্যাঁ ইনাকে দুজন রে একা পায়ে আপনার ছেলে সর্বনাশ করতে গেছিল। আমি আর কাবিল না থাকলে সর্বনাশ হয়ে গেছিল। জিজ্ঞেস করেন। আব্বা মিছা কথা করতেছে ওরা, আপনি বিশ্বাস করেন আমি এমন কিছুই করিনি। ভালো সাজিস নে তুই, কেমন তোর আব্বাও ভালো করে জানি রে। চেয়ারম্যান সাহেব, আপনি যদি বিশ্বাস না করেন আমাদের কথা, আপনি শাহিনুর আর এই কোহিনুর আব্বাকে জিজ্ঞেস করেন। এই কোহিনুর আব্বা করছেন না কি জন্য? কি হয়েছে আম্মা বলো তো? আমরা রাস্তা দিয়ে যাওয়ানোর সময় ওরা দুইজন আমাকে ফলো করতো। চাচা যান, আমরা দুইজন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আর এই দুই পোলা আমগরে টাইনা বাগানের ভিতরে নিয়ে গেছে। ওই দিন যদি হাবিল ভাই আর কাবিল ভাই না থাকতো, আমগো কি হইতো আল্লাহই জানে। শুনেছেন? শুনেছেন এবার? হ্যাঁ কষ্ট নিরীহ, কিছু বুঝে না। ওর ব্যাপারটা আমি নিজে দেখতেছি।